মব থেকে বাঁচাতে পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প। খুবই চমকপ্রদ এবং মজার একটা খবর, অভিনব, যে পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প। কেন? মব থেকে এটা বাঁচানো একটা প্রয়োজন ছিল। পলকের বাড়িতে টানানো হয় অস্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যানার কালবেলা। পরিস্থিতি খুবই গুরুতর বোঝা যাচ্ছে। তার মানে শেখ হাসিনার সরকারের যারা মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল তাদের স্থাপনাগুলো রক্ষা করা এখন কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে পুলিশ সেখানে তার ক্যাম্প বানাচ্ছে, অস্থায়ী ক্যাম্প, যাতে সেখানে হামলা না হয়। এটাও একটা ব্যতিক্রমী ঘটনা। এই ঘটনার মধ্য দিয়ে দুটি জিনিস বোঝা যায়, যে পুলিশ কত অসহায়, যে তারা রক্ষা করতে পারছে না। আবার দেখেন, অন্যদিকে শেখ হাসিনার যারা সাগরেদ, তাদেরও কি অবস্থা, মানুষজন যে এখনো তাদের উপর ক্ষোভ বিক্ষোভ কমেনি। একদিকে হচ্ছে তারা ক্ষোভের রোষানলে পড়ছে, তারা পালিয়ে গেছে, তাদের ঘর বাড়ি বারে বারে ভাঙচুর করা হয়েছে, এখনো তারা ভাঙতে চাচ্ছে। এইটা ক্ষোভ আছে, রোষানল আছে, আবার কিছু অতি উৎসাহী লোকজনের এটা আগ্রহ আছে। এদের মধ্যে রাজনৈতিক চেতনা নেই, এরা লুটেরা। এরা এখন বাড়ি বাড়ি ঘুরে যা পায় তাই নিয়ে তারা লুট করছে। এই লুটেরাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারছে না, যার জন্য পুলিশ এখন নিজেই সেই বাড়িগুলোর মধ্যে তারা পুলিশ ক্যাম্প বসাচ্ছে। অথবা এত জায়গা থাকতে জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে কেন অস্থায়ী পুলিশ ক্যাম্প বানাইতে হবে? পলক তো কারাগারে, সে কি অনুমতি দিয়েছে? পলকের স্ত্রী বা পরিবার কেউ কি অনুমতি দিয়েছে যে সেখানে বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বানাবে? এটা ভালো, একদিক দিয়ে যে রক্ষা পাইলো, কিন্তু কত বড় ভয়াবহতা, তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিচ্ছু নাই, যে কারণে এখন ওই বাড়ি রক্ষা করার জন্য সেখানে পুলিশ ক্যাম্প বানায় পুলিশকে বসে থাকতে হচ্ছে। আচ্ছা যাক, এই ঘটনার পর আবার সেই ব্যানার খুলেও নিয়েছে, যখন নাকি এটা হইচই হয়, তারপরে সেই ব্যানারটা তারা আবার খুলেও নেয়। সিংড়ায় অস্থায়ী ক্যাম্প স্থাপনের জন্য অন্য ভবন বা জায়গা থাকা সত্ত্বেও পলকের পরিত্যক্ত বাড়িতে প্রথমে পুলিশ ক্যাম্পের ব্যানার লাগানো এবং পরে তা খুলে নেওয়ার ঘটনায় এলাকা জুড়ে আলোচনার এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইবার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ করার পর পোড়া বাড়িতে কেন পুলিশ ক্যাম্প? তবে পুলিশের দাবি, উত্তেজিত জনতার মব থেকে ভবনটি বাঁচাতে এই কৌশল গ্রহণ করা হয়েছে। পুলিশের এখানে অসহায়ত্বটাও ফুটে উঠল। ওই ভবন থেকে অস্থায়ী ক্যাম্পের ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় রাতে দুইজন যুবক সিংড়া পৌরসভার গোড়াইন পাড়াস্থ পলকের 3তলা বাড়ির 2য় তলায় 2 বারান্দার গ্রিলের সঙ্গে একটি ব্যানারের দড়ি টানাচ্ছেন। ওই ব্যানারে লেখা অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিংড়া থানা, নাটোর। খোঁজ নিয়ে জানা গেছে, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই দিনই সিংড়ার গোডাউন পাড়াস্থ জুনায়েদ আহমেদ পলকের 2তলা বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় খোলা পড়েছিল। পলক প্রতিমন্ত্রী থাকার সময় বাড়ির নিচতলায় একটি কক্ষ তার প্রোটোকলে থাকা পুলিশ সদস্যদের বিশ্রামের জন্য বরাদ্দ ছিল। ওই কক্ষকে অনেকেই পুলিশ ক্যাম্প হিসেবে জানতেন তখন থেকে। কক্ষের বারান্দায় প্রতিমন্ত্রীর গার্ড অফ অনার দেওয়ার জন্য পতাকা স্ট্যান্ডও ছিল। বুধবার সন্ধ্যা 7টার কিছু সময় পরে সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে 2জন যুবক পলকের বাড়ির 2য় তলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প লেখা ব্যানার লাগিয়ে চলে যান। কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা জড়ো হয়, তবে ততক্ষণে তারা কেউ সেখানে কোনো পুলিশ সদস্যকে দেখতে পাননি। বৃহস্পতিবার সকালে পলকের বাড়িতে টানানো অবস্থায় কোনো ব্যানার আবার দেখা যায়নি। পলকের বাড়িতে পুলিশের অস্থায়ী ক্যাম্পের ব্যানার লাগানো ও খুলে ফেলার ব্যাপারে বক্তব্য জানতে কথা বলার জন্য আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতাকেও খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, এই ঘটনার মধ্যে পুলিশের অসহায়ত্ব প্রকাশ পায়। পুলিশ, অন্যদিকে বেপরোয়া মানুষ, যারা রাজনৈতিক চেতনা নিয়ে একসময় পুলিশ ভাঙচুর করেছিল, এখন হলো লুটেরা লোকজন, তাদেরকেও রুখতে পারছে না পুলিশ। সব মিলিয়ে এই ঘটনাটা একদিকে খুব কৌতূহল, মজার মনে হইলেও এর মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটাও কিন্তু পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।